হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আওয়ার চ্যানেল ভুইয়ান লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের শখের প্রিয় ভুইয়ান সাহেবকে। তো ভুইয়ান সাহেব আমাকে নিয়ে এবং আমার দেবরকে নিয়ে কোথায় গিয়েছিল সেটাই আপনাদেরকে বলবে এবং আমাদেরকে কি কি খাওয়ালো। আসলে আমি সবসময় ধান্দায় থাকি ভুইয়া সাহেবের পকেট কিভাবে মারবো, পকেট কিভাবে খালি থাকবো। তো মাঝে মাঝে ভুইয়া সাহেব বিরক্ত হয়ে আমাকে নিয়ে বেরিয়ে চলে যায়। তো আজকেও ব্যতিক্রম কোনো কিছুই হয় না, কারণ ভুইয়া সাহেব অতি বিরক্ত, অতি মাত্রায় রাগান্বিত, অতি মাত্রায় জর্জরিত হয়ে আমাকে নিয়ে চলে গেছিল সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী রাইসা বাজারে। তো রাইসা বাজারে আমরা কেন গিয়েছিলাম সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো আমরা প্রথমে গিয়ে ওখানে খেয়ে ফেললাম বিউটির লাচ্ছি। তো আমাদের সবার মোটামুটি ঠান্ডা লাগছিল, সেজন্য আমরা সবাই একটু একটু করে খাইছি এক গ্লাস। তো যাই হোক, এরপর আমরা হাঁটতে হাঁটতাম ভুইয়ান সাহেবের কলেজের সামনের দিকে যাচ্ছিলাম। তো এখান দিয়ে এই মামার দোকানে আমরা একটু আনারস খেলাম, খুব ভালো লাগলো। তারপর আমরা ফাইনালি যেটার জন্য এসেছি সেটাই করলাম। তো আমরা ফাইনালি চলে গেলাম খিচুড়ি ভোজ, খিচুড়ি খাওয়ার জন্য। তো আসলে ফেসবুকে অনেক ভিডিও টিডিও দেখলাম যে এই জায়গার খিচুড়িটা নাকি খুব মজা। তা আমরা কি করলাম, চটপট চলে গেলাম, কোনো দেরি করলাম না, কারণ দেরি করলে যদি কোনো কিছু মিস হয়ে যায়। তো আসলে আপনাদেরকে ডিটেলসটা আগে বলিনি। এইটা হচ্ছে রাইসা বাজার একদম মোড়ে একটা ফুডকার্ট নিয়ে ওনারা দোকানটা চালাচ্ছে, একদম সুলতান ডাইনের অপোজিটে। তো আমরা যাই হোক গিয়ে চলে গেলাম ওইখানে, গিয়ে আমরা খিচুড়ি খেলাম। খিচুড়ি কি দিয়ে খেলাম সেটা এখন আপনাদেরকে বলি। তো আমরা দুইটা খিচুড়ি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চুই গোস্ত দিয়ে খিচুড়ি এবং হান্ডি বিফ খিচুড়ি। তো যাই হোক, এই যে অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবারটা চলে আসলো। প্রথমে আমাদেরকে দিয়ে দিল হান্ডি বিফের যেটা সেটা, তারপরে আমাদের চুয়েরটা চলে আসলো। তো এই যে ভুইয়া সাহেব এখন খাবে, খেয়ে রিভিউ দিবে আসলে তার কাছে কেমন লেগেছে। তো ভুইয়া সাহেব প্রথমে হান্ডি বিফ খিচুড়ি যেটা সেটা রিভিউ করবে। দেখেন মাংসগুলো মোটামুটি ছিল, তো একটু হান্ডির মধ্যে লেগে গেছে, দেখ এগুলো কোনো প্রবলেম না। বাট মাংসটা যদি আর খিচুড়িটা যদি একটু গরম থাকতো তাহলে ভালো লাগলো। তো আমরা ওনাকে দোকানদারকে জিজ্ঞাসা করে দেখলাম যে ওনারা নাকি শুক্রবার নাকি অত বেশি জমজমাট হয় না, এরকম কোনো কিছু একটা বললো। তো যাই হোক, খিচুড়ির সাথে আমাদেরকে 3 রকমের ভর্তা দিল, ধনিয়া পাতার ভর্তা, শুটকি ভর্তা আর সরিষা ভর্তা। আর মাংসের কোয়ান্টিটি দুইটাই ভালো লেগেছে। বাট আমার কাছে মাংসটা একটু বেশি ঝাল লাগছে। যারা ঝাল খেতে পারে তাদের কাছে অত বেশি লাগবে না, তাও ওনাদেরটা ওই হিসাবে খুব ভালোই ছিল। আমার কাছে খিচুড়ি আর ভর্তাটা বেশি ভালো লেগেছে। তো এই যে ভুইয়ান সাহেব খাচ্ছে, খেয়ে রিভিউ দিচ্ছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে সে এর বেশি কিছু বলতেই পারে না, সেই জন্যই বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভুইয়ান সাহেব এখন খেয়ে মানে একদম তাকিয়ে আছে, কি বলবে কিছু বুঝতে পারতেছে না, কারণ খিচুড়ি হয়েছে তার খুব পছন্দের খাবার, খুব ফেভারিট খাবার। খিচুড়ি হলে সে একদম মানে কোনো কথাই বলবে না, যেমনই হোক ডাল চাল মিলানো খিচুড়ি হলেই তার কাছে খুব ভালো লাগে। তো এইবার রিভিউ করবে চুই গোস্ত দিয়ে যে খিচুড়িটা নিয়েছিলাম সেটা। তো চুই গোস্তের যে খিচুড়িটা সেটা মূলত আমার দেবর নিয়েছিল। তো ভুইয়ান সাহেব একটু খেয়ে দেখছে আসলে কেমন, আসলে চুই কেমন হয় সেটা আমাদের কারোই কোনো আইডিয়া নাই, কারণ আমরা কখনোই চুই খাই না, এই ফার্স্ট টাইম আমাদের চুই দেখা বা চুই খাওয়া। অনেকের অনেক ভিডিওতে দেখেছি, অনেকে অনেক রকমের কথা বলছে, বাট এই চুইটা থেকে আমি কোনো রকম কোনো ফ্লেভার পাই নাই, কোনো ঝাল হোক বা টক হোক বা যেরকমই হোক কোনো ফ্লেভার পাই না। জাস্ট মনে হচ্ছে যে একটা গাছের শিকড় খাচ্ছি বা স্যানাফ, এতটুকুই। তবে যাই হোক, এখানেও মাংসের কোয়ান্টিটি ভালোই ছিল, রসুন দিয়েছিল, শসা, সালাদ, ওই 3 রকমের ভর্তাই দিয়েছিল। তো আমার কাছে এটাও খুব ভালো লাগছে, মানে হান্ডি বিফের চাইতে চুইয়ের যে মাংসটা সেটা খুব ভালো লেগেছে। তো ভুইয়ান সাহেব খেলো, খেয়ে বললো যে না ঠিক আছে ভালোই আছে। তারপরও ভুইয়ান সাহেব পুরোটা খেতে পারেনি বা সে খুব তৃপ্তি করে খেতে পারেনি, কারণ একটু বেশি ঝাল হওয়ার কারণে তার খাইতে খুব প্রবলেম হয়েছে। যেহেতু আপনারা সবাই জানেন যে ভুইয়ান সাহেব মোটেও ঝাল খেতে পারে না, একটুও ঝাল খেতে পারে না, তো সেজন্য তার খাইতে একটু কষ্ট হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুইয়ান সাহেবের জন্য সবাই দোয়া করবেন।